আগামী জিলহজ মাসে, এই জিলহজ মাসের প্রথম দশকে এমন ৬টি আমল আছে, যে ৬টি আমল যদি কোনো বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এবং এই জিলহজ মাসে ৬টি আমল যদি কোনো বান্দা করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তা দিবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল ফাজরের মধ্যে বলছেন যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রের কসম, 10 রাত্রের কসম, ওয়া শাফঈ ওয়াল ওয়াতর। এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াত জিলহজ মাসের প্রথম দশকের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়া লায়ালিন আশর, ওই 10 রাত্র, ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, এবং জোর এবং বেজোর রাত্র। জোর রাত্র ওই রাত্রকে বলা হয় 9 জিলহজ আরাফাতের দিন, এবং বেজোর রাত্র, জোর রাত্র ওই দিন যেই দিন মানুষ কুরবানি করে জিলহজের দিন, আর বেজোর রাত্র হলো ওই দিন যেই দিন 9 জিলহজ আরাফাতের দিন। এই রাত্রগুলো রমজানের পরে যদি কোনো আমলি বিশাল মৌসুম থাকে সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসকে ঘিরে অনেক ফজিলত রেখেছেন। রমজান মাসের পরে কোনো যদি বান্দা আমল করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাস তার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি 6টি আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিবেন, এবং যে মুনাজাত ধরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। সুতরাং ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটার মধ্যে হলো, প্রথম কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মাধ্যমে সাহাবায়ে কেরামের কাছে যখন কুরবানির ফজিলত বর্ণনা করলেন, যখন সমস্ত মাখলুকাতের উপরে যখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরবানি দেওয়া ফরজ করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছে তারা মিলে সবাই গিয়ে কুরবানি করো। এখন যেই সমস্ত সাহাবীরা কুরবানিতে সমর্থ ছিল না, তারা মনে মনে অনেক চিন্তায় পড়ে গেল, আহা, এত বড় সওয়াব থেকে আমরা মাহরুম হলাম শুধু টাকার জন্য। নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত বড় সওয়াব থেকে মাহরুম হলাম, আমাদের অনেক কষ্ট লাগছে। রাসূল বলেন, তোমাদের জন্য একটাও সুখবর আছে। সেই সুখবর হলো, তোমরা কেউ যদি জিলহজ মাসের প্রথম 10 দিন থেকে যদি একটা আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই পশু কোরবানির কবুল কোরবানি করার তৌফিক দান করবেন, এবং কোরবানির যেই সওয়াবটুকু সে পাবে তারা কোরবানি করার কারণে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই সওয়াব দান করবেন। সেটি হলো জিলহজ মাস আসার আগে নখ, চুল, পশম ইত্যাদি আগে কেটে ফেলা। 6টি আমলের ভিতরে একটি আমল হলো জিলহজ মাসের শুরু থেকে, জিলহজ মাসের 1 তারিখের আগ থেকে নখ, চুল ইত্যাদি কেটে ফেলা। কোন বান্দা যদি এটা কেটে রাখে এবং যারা কুরবানি করবে তারাও কেটে রাখবে, আর যারা কুরবানি করবে না আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে একটি কবুল কুরবানি করার সওয়াব দিবেন। 2 নাম্বার, এই 9 দিন রোজা রাখা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে আমি জীবনের মধ্যে একটা জিনিস কখনো ছাড়তে দেখি নাই। সেই জিনিসটা হলো যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশার বয়সে কখনো জিলহজ মাসের প্রথম 9 রোজা কখনো ছাড়ে নাই, এবং প্রতি মাসে 3 দিন রোজা রাখা রাসূল কখনো এটা ছাড়ে নাই। প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন রোজা রাখা রাসূল কখনো ছাড়ে নাই। এজন্য জিলহজ মাসের প্রথম 9 দিন চেষ্টা করবেন রোজা রাখার জন্য। যদি জিলহজ মাসের প্রথম 9 দিন রাখা আপনার জন্য সম্ভব না হয়, তাহলে একটা চেষ্টা করবেন, সেটা হলো 9 জিলহজ আরাফাতের দিন রোজা রাখা। আর 9 জিলহজ আরাফাতের দিন রোজা যদি কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সামনে 1 বছরের গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, এবং তার জন্য অগ্রিম সুসংবাদ দেওয়া আছে।
আপনার ভাগ্যে অনেক সমস্যা, অনেক টাকার দরকার, এই জিলহজ মাসে এই আমলগুলো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারাকা দান করবেন, আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন। 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন। 3 নাম্বার, যেই 2 নাম্বার আমল হলো রোজা রাখা। এখন 9 জিলহজ আরাফাতের দিন রোজা রাখার ক্ষেত্রে আমরা অনেকটা ভুল করে ফেলি। যেই ভুলটা হলো আমাদের মধ্যে যে 9 জিলহজ আরাফাতের দিন আমরা রোজাটা রাখি সৌদি আরবের 9 জিলহজের সাথে মিলিয়ে। প্রিয় হাজিরিন, মুফতিয়ানে কেরাম বলেছেন, কেউ যদি 9 জিলহজ আরাফাত বাংলাদেশে 9 জিলহজ আখার আগে যদি সৌদি আরবের সাথে যদি মিলিয়ে যদি 9 জিলহজের যদি সেই রোজা রাখে, সৌদি আরব যেদিন 9 জিলহজ ওই দিন আমাদের থাকবে 8 জিলহজ। আপনি যদি 8 জিলহজ রোজাটা রাখেন আপনি ওই সওয়াবটা পাবেন না, কারণ আমাদের 9 জিলহজ আরাফাতের দিন হলো তার পরের দিন। সুতরাং সৌদি আরবের সাথে কোনো আমাদের দিন মিল নেই, এই জন্য অনেকে এই ভুলটা করে থাকে। এই ভুলের কারণে আপনার পুরো আমলটা শেষ হয়ে যাবে। আপনি যে কষ্ট করে আমলটা করেছেন এটা কিছুই হবে না। 3 নাম্বার হলো যত সম্ভব সদকা করা। রাসূল বলেছেন, কিয়াস সদকাতু তারাকতু মিনাল বালা। সদকা হলো মানুষের জন্য উপকারী। কেউ যদি সদকা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ থেকে শিফা দান করেন, অনেক বিপদ থেকে মুক্তি দান করেন। এজন্য জিলহজ মাসে 9 জিলহজে বেশি বেশি সদকা করতে চাবো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দেখবেন যে আপনি কিছু দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল টাকার মালিক বানাইবেন। 4 নাম্বার হলো বেশি বেশি করে নফল ইবাদত করা। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি তো বড় দয়ালু, আপনি রহমান, এগুলো বলে যখন আল্লাহকে ডাক দিবেন, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যখন বলবেন, আল্লাহ আমার এটার প্রয়োজন ওটার প্রয়োজন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে ব্যবস্থা করে দিবেন। 5 নাম্বার হলো তাহাজ্জুদ পড়া। প্রিয় হাজিরিন, জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে যত দিন রাত আছে সবার থেকে বেশি প্রিয়। আপনি যদি এই জিলহজ মাসে যদি আমলগুলো করেন, বিশেষ করে তাহাজ্জুদে উঠে আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন। যত কষ্টের জীবন আছে সবগুলো মুছে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য 6 নাম্বার হলো বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা, রব্বুল আলামিনের নামের উপরে জিকির করবেন। এই 6টি আমল যদি কোনো বান্দা করে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বারাকা দান করবেন। জীবনে সেই যতই সমস্যায় থাকুক না কেন আল্লাহ রব্বুল আলামিন তার সমস্যাগুলো দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আগামী জিলহজ মাসে আমাদেরকে আমলগুলো করার তৌফিক